হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে অলঙ্কারা থিওরি নিয়ে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করবো। দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, অলঙ্কারা থিওরি ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন ইন্ডিয়ান লিটারারি ক্রিটিসিজম। ঠিক আছে, দ্য ওয়ার্ড অলঙ্কারা, অলঙ্কারা মানে হচ্ছে অর্নামেন্ট অর ডেকোরেশন। ঠিক আছে, just like ornaments make a person look more beautiful, alankara make poetry and literature more attractive and expressive. এই যে অলঙ্কারা, যেটাকে আমরা অর্নামেন্ট বলি বা ডেকোরেশন বলি, এটা দেখো ডেকোরেশন মানে হচ্ছে একটা জিনিসকে সুন্দর করে তোলা। অর্নামেন্টস কি, যেরকম অর্নামেন্টস পরলে পরে সুন্দর লাগে, তাই না? অর্নামেন্ট বা ডেকোরেশন এদের কাজ হচ্ছে জিনিসটাকে সুন্দর করে তোলা। ঠিক তেমনই হচ্ছে অলঙ্কারা ব্যবহার করে কিন্তু কোনো পোয়েট্রি বলো বা লিটারেচারের কোনো একটা ফর্ম বলো, সেটা আরও বেশি সুন্দর, আরও বেশি অ্যাট্রাকটিভ, আরও বেশি এক্সপ্রেসিভ করা যায়। This theory mainly focuses on the use of figure of speech in poetry. যদি আমরা অলঙ্কারা থিওরি দেখি তাহলে এই থিওরিটা কিন্তু মেইনলি হচ্ছে ফিগার অফ স্পিচ যে আছে তারও মানে পোয়েট্রিতে ফিগার অফ স্পিচের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, ইট বিলিভস দ্যাট দ্য বিউটি অফ এ পোয়েম ডিপেন্ডস অন হাউ ওয়েল দিস অর্নামেন্টস আর ইউজড। এখানে বলা হচ্ছে যে ফিগার অফ স্পিচকে কিন্তু এখানে অ্যাকচুয়ালি অর্নামেন্টস বা অলঙ্কারা বলা হয়েছে। ঠিক আছে, মানে একটা পোয়েম বা কোনো একটা লিটারেচারের কোনো একটা ফর্ম, সেটা হচ্ছে তত বেশি সুন্দর হবে যখন তাতে হচ্ছে এই ফিগার অফ স্পিচ বা এই অর্নামেন্টস বা অলঙ্কারা ইউজ করা হবে। ঠিক আছে, রাইটার্স ইউজ অলঙ্কারাস টু মেক দেয়ার আইডিয়া মোর ক্লিয়ার, ইমোশনাল অ্যান্ড ইন্টারেস্টিং। দেখো অথররা যখন বা রাইটাররা যখন কিছু লেখে, তখন তারা চাইবে লেখাটাকে আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি অ্যাট্রাকটিভ, আরও বেশি আই ক্যাচিং করে তোলার জন্য। তার জন্য কিন্তু রাইটাররা সবসময় অলঙ্কারা ইউজ করে, কারণ অলঙ্কারা হচ্ছে কি করে, একটা লেখাকে আরও বেশি ক্লিয়ার, আরও বেশি অ্যাট্রাকটিভ, আরও বেশি বিউটিফুল করে তোলে। ঠিক আছে, দেয়ার আর টু মেন টাইপস অফ অলঙ্কারা। একটা হচ্ছে শব্দ অলঙ্কারা, যেটা হচ্ছে ফিগার অফ সাউন্ড, আর একটা হচ্ছে অর্থ অলঙ্কার, যেটা হচ্ছে ফিগার অফ সেন্স। তো দেখো এই দুটো মিনিং কি কি অ্যাকচুয়ালি। ফার্স্টটা হচ্ছে শব্দ অলঙ্কারা। শব্দ অলঙ্কারা মানে হচ্ছে ডিপেন্ডস অন দ্য সাউন্ড অফ ওয়ার্ড, যেটা শোনার ওপরে, মানে শুনতে কতটা ভালো লাগছে, মানে এখানে হচ্ছে লেখাটাকে এত সুন্দর করে হচ্ছে অলঙ্কারা ইউজ করা হয় যে লেখাটা পড়ার সময় শুনতেই কিন্তু ভাল লাগে। ফর এক্সাম্পল অ্যালিটারেশন। অ্যালিটারেশনে কি হয়, যেখানে সেম ওয়ার্ডগুলো কিন্তু রিপিটেড হয়, তাই না? তাহলে একটা রিপিটেশন আমরা দেখি, যেরকম অ্যালিটারেশন আমরা কি পড়েছিলাম, যে একটা সিঙ্গল সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা হচ্ছে মানে সাউন্ডের মধ্যে প্রোনাউন্সিয়েশনে সিমিলারিটি পাই, তাই না? রিপিটেশন পাই, তো এটাকে অ্যালিটারেশন বলে। তো যখন একটা লেখার মধ্যে এরকম অ্যালিটারেশন আমরা দেব, তখন দেখবো লেখাটা পড়ার সময় কিন্তু একটা রিদমিক একটা সাউন্ড আমাদের কানে আসে। ঠিক আছে, একটা রিদমিক একটা মিউজিক্যাল সাউন্ড আসে কানে, তো এতে করে কি শুনতে ভালো লাগে। আচ্ছা, অর্থ অলঙ্কারা ডিপেন্ডস অন দ্য মিনিং অফ ওয়ার্ডস। অর্থ অলঙ্কারা হচ্ছে মিনিং এর উপরে, যেরকম সিমিলি অ্যান্ড মেটাফোর আর পার্ট অফ দিস ক্যাটাগরি। In ancient India, many scholars contributed to this theory. মানে অনেক স্কলাররা ছিল এনশিয়েন্ট ইন্ডিয়াতে, যারা কিন্তু এই অলঙ্কারা থিওরিতে তাদের কন্ট্রিবিউশন ছিল। অ্যামং দেম ভামাহা ছিল, দন্ডিন ছিল, এরা সব এনশিয়েন্ট স্কলার, ইন্ডিয়ান এনশিয়েন্ট স্কলার। এরা প্রত্যেকেই কিন্তু এই যে অলঙ্কারা থিওরি তাদের লেখাতে কিন্তু এটা ব্যবহার করেছিল। ঠিক আছে, they believe that alankara is the main element that gives beauty to poetry. তারা মনে করতো কি, যে পোয়েট্রিকে আরো সুন্দর করার জন্য, আরো এক্সপ্রেসিভ করার জন্য কিন্তু হচ্ছে অলঙ্কারা ইউজ করা যেতেই পারে, এতে করে লেখাটা সুন্দর হয় বেশি। However, later critics like Anandavardhana argued that rasa বা যেটা ইমোশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অলঙ্কারা। তো রাসাটা ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে পড়বো যে রাসা থিওরি কি, বাট তার আগে অলঙ্কারা থিওরি আসে। তো এনশিয়েন্ট টাইমে অলঙ্কারা থিওরির খুব প্রচলন ছিল, বাট যখন আনন্দবর্ধনা আছে তিনি কিন্তু একটা কথা বলেন যে অলঙ্কারা থেকে রাসা থিওরি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টিল অলঙ্কারা থিওরি রিমেন্স সিগনিফিকেন্ট বিকজ ইট এক্সপ্লেন্স হাউ ল্যাঙ্গুয়েজ ক্যান বি মেড artistic and powerful.
পাওয়ারফুল, মানে একটা একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ওয়ার্ডকে আরো আর্টিস্টিক আরো পাওয়ারফুল করে তোলার জন্য কিন্তু এই অলঙ্কারা থিওরিটা ইউজ করা যায়, ঠিক আছে। In short, Alankara theory teaches us that the proper use of literary devices makes poetry more beautiful, effective and enjoyable for readers. তো Alankara theory যেহেতু ফিগার অফ স্পিচের উপরে রয়েছে, তো ফিগার অফ এটা অ্যাকচুয়ালি একটা লিটারারি ডিভাইস। তো এখানে অলঙ্কার থিওরিতে এটাই বলার চেষ্টা করা হয়েছে যে লিটারারি ডিভাইসকে ভালোভাবে ব্যবহার করলে কিন্তু একটা সামান্য লেখা বা ছোট্ট লেখাকেও আরও অনেক এফেক্টিভ, অনেক বেশি সুন্দর করে তোলা যায় ফর রিডার, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও রয়েছে মেজর এবং মানে দুটোর জন্য, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।